বিভিন্ন ধরনের কাবাব খেতে আমরা যারা পছন্দ করি তারা কিন্তু আমার আজকের এই কাঠি কাবাব বিফ কাঠি কাবাবের রেসিপিটা ফলো করতেই পারেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এই বিফ কাঠি কাবাবটা বিভিন্ন ধরনের মশলার সংমিশ্রণে দারুণ জুসি। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আধা কেজির মতো গরুর মাংস নিয়েছি। হাড় এবং চর্বি ছাড়া গরুর মাংস নিয়েছি, তবে সামান্য পরিমাণ চর্বি দিয়েছি কারণ এটা টেন্ডারনেস এবং জুসি ভাবটা বজায় রাখতে সাহায্য করবে। এই জন্য এখানে 2 পিস পাউরুটি পানিতে ভিজিয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সার জারে মাংসটা প্রথমে নিয়ে নিলাম এবং পেঁয়াজ কুচি, মরিচ কুচি, কাঁচামরিচ কুচি আর এখানে পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম। তো পুদিনা পাতার পরিবর্তে অবশ্যই কিন্তু ধনে পাতা কুচিটাও দিয়ে দিতে পারেন। তারপর এখন আমরা মশলাগুলো যোগ করব। খুব মিহি করেই পেস্ট করে নিতে হবে। মিক্সার জারে কিমাটা তৈরি করে নিতে হবে, একটু মিহি করেই করে নিতে হবে, তাহলেই কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হবে এই কাবাবে। তো এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং 1.5 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তো এই গরম মশলা গুঁড়োটা কিন্তু শাহি গরম মশলা গুঁড়ো আমার চ্যানেলে রেসিপিটা দেওয়া আছে। সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এর পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। তো এখন সবগুলো উপকরণ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। মিশানোর কাজটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে করতে হবে। তো মাংসের সাথে মশলাগুলো মিশানোর পরও আমি মিক্সার জারে আবারও আরেকবার প্রেস করে গ্রাইন্ড করে নিতে হবে, কারণ একেবারে মিহি পেস্ট হওয়ার জন্যই এই কাজটা করে নিতে হবে মশলার সাথে মিশানোর পরে। এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এই পর্যায়ে এসে আমি মিক্সার জারে নিয়ে আরেকবার প্রেস করে কিমাটা ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম এবং তারপর এখন একটু তেল হাতে মিশিয়ে নিয়ে হাতে মেখে নিয়ে কাবাবটা তৈরি করে নিতে হবে। কাবাবটা তৈরি করার জন্য আমি যেহেতু কাঠি কাবাব বা গোলা কাবাব এই সব ধরনের কাবাবই কিন্তু এই মিশ্রণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। গোলা কাবাবটা গোল গোল হবে আর কাঠি কাবাবটা একটু লম্বা ধরনের হবে। তো করে একটু তেল মিশিয়ে আমি এভাবে করে রেখে দিয়েছিলাম, প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। 2 ঘন্টা পর আমরা কাবাবগুলো তৈরি করে নেব। যতটুকু কাবাব তৈরি করব বা যেরকম লম্বা বা শেপটা হবে অথবা যতটুকু পরিমাণ হবে সেরকম একটা শাসলিকের কাঠি নিয়েছি। 4টা কাঠি একসাথে করে নেওয়ার জন্য কি হয়েছে, একটু মোটা ধরনের হবে, ভিতরের অংশটা ফাঁকা থাকবে একটু বেশি, এই জন্য। তো এইভাবে হাত দিয়ে প্রেস করে করে অল্প অল্প তেল দিয়ে মিশিয়ে নিয়ে মসৃণ করে দিতে হবে। তেলটা হাতে নিয়ে নিলে কী হবে, মসৃণ হয়ে যাবে খুব সুন্দরভাবে কাবাবটা। তারপর হাত দিয়ে প্রেস করে করে দিতে হবে যাতে খুব ভালোভাবে সেট হয়ে থাকতে পারে। তারপর আস্তে আস্তে করে বের করে নিতে হবে কাঠি থেকে। বের করে নেওয়ার পর এভাবে করে সবগুলো কাবাব আমি তৈরি করে রেখেছি, কাবাবের শেপ করে রেখেছি, এখন ভাজতে চলে যাব। তো এইভাবে মিশ্রণটা তৈরি করে যেদিন কাবাবটা তৈরি করবেন তার আগের দিনও মিশ্রণটা তৈরি করে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন, অথবা এই মিশ্রণটা কিন্তু এভাবে করেও ফ্রিজে নর্মাল পোর্শনে 2-1 দিন পর্যন্ত রেখে যেই সময় কাবাবটা তৈরি করবেন বের করে কাবাবটা তৈরি করে নিতেই পারেন। আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এভাবে করে কাবাবটা তৈরি করে তারপর সংরক্ষণ করতে হবে। কাঠির মধ্যে দিয়ে এভাবে করে তৈরি করে সংরক্ষণ করতে পারেন। আমি এই এতটুকু অংশ রেখে দেব নর্মাল ফ্রিজে পরে তৈরি করে নেওয়ার জন্য। যখন খাবো ঠিক তখনই কিন্তু তৈরি করে নিয়ে ভেজে খেলে সবচেয়ে বেশি টেস্টি হবে এই কাবাবটা।
তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে দিতে পারেন, আর তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এটা কিন্তু একেবারে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিলেই খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তো লো মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। তবে কিন্তু একেবারে কমিয়ে দিয়ে ভাজা যাবে না, কমিয়ে দিলে ভাজলে কী হবে, নিচে লেগে যেতে পারে। প্রথমে ফ্রাই প্যানটাকে আমি তেলে করে নিয়েছিলাম, আর তাতেই কিন্তু আর লেগে যাচ্ছে না, যেহেতু আমরা শ্যালো ফ্রাই করছি এজন্য। তো উপরের দিকটা যখন একটা বাদামি কালার চলে আসবে, একটা পোড়া পোড়া ভাব চলে আসবে, তখনই কিন্তু আমরা নামিয়ে নেব। এভাবে করে সবগুলো কাবাব ভেজে নিয়েছি। এটা কিন্তু রেস্টুরেন্টে আমরা অনেক চড়া দামে কিনে খাই, অথচ এখন কিন্তু সবার ঘরে ঘরেই গরুর মাংসটা আছে, আমরা যে কোনো সময় এই কাবাবটা তৈরি করে নিতেই পারি। আর এই যে মশলাগুলো দিলাম, এই মশলাগুলোর সংমিশ্রণেই কিন্তু এই কাবাবটা আরও বেশি মজাদার হতে পারে। তবে পুদিনা পাতার পরিবর্তে ধনে পাতা কুচিটাও দিয়ে দিতে পারেন। তো যারা সবসময় আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো কাবাব এভাবে করে ভেজে আমি তুলে রাখবো, আর এভাবে করে ভেজেও কিন্তু ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন, যে কোনো সময় নামিয়ে আর একটু গরম করে খেয়ে নিতে পারবেন। অর্থাৎ যে ফ্রিজে যদি সংরক্ষণ করতে চান তাহলে এইভাবে তৈরি করেও বক্সে করে, এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন, এবং অন্যান্য কাবাব যেভাবে আমরা নামিয়ে ভেজে খাই ঠিক সেভাবে করেই একটু গরম করে খেয়ে নিতে পারবেন। রুটি পরোটার সাথে অসম্ভব মজাদার লাগবে এই কাবাবটা, খিচুড়ির সাথেও ভালো লাগবে, পোলাওর সাথেও সার্ভ করতে পারবেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে করে তৈরি করলে সেটাও জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।